সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওতে আমরা আবারও শিখবো কিভাবে এই ধরনের 3D নেম ডিজাইন লোগোগুলো তৈরি করতে হয়। এই ধরনের 3D নেম ডিজাইন লোগোগুলো তৈরি করার জন্য আজকের ভিডিওতে আমরা ব্যবহার করব Pixellab। আই হোপ অ্যাপ্লিকেশনটি সবার কাছে আছে, যদি না থাকে প্লে স্টোর থেকে অথবা আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা সরাসরি Pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। ওপেন করার পর এই ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সর্বপ্রথম আমাদের এই টেক্সটটিকে ডিলিট করে দিতে হবে। আর আমার কাজের সুবিধার্থে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নেব। তারপর আমরা এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। তারপর ইওর টেক্সটে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে দেব। এরপর আপনারা যে নামটি ডিজাইন করতে চান বা যে নাম দিয়ে লোগো তৈরি করতে চান সেই নামটি এখানে লিখতে হবে। তো জাস্ট এক্সাম্পল আমি একটি নাম লিখে নিচ্ছি। তো প্রথমে আমি এতটুকু লিখলাম, তারপর ওকে অপশনে ক্লিক করে দেব। এরপর এই টেক্সটটিকে বড় করে দেব। তারপর আমরা এই টেক্সটের ফন্টটি চেঞ্জ করব, এর জন্য ফন্টে চলে আসব। তারপর মাই ফন্টে চলে আসব। আমি এখানে যে ফন্টটি ব্যবহার করব এটার লিঙ্ক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, অথবা স্টাইলিশ বাংলা ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয়, কোথা থেকে ডাউনলোড করতে হয় এবং কীভাবে Pixellab অ্যাড করতে হয় এই নিয়ে কিন্তু ডেডিকেটেড আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা অবশ্যই দেখে আসতে পারেন। তো আমি এখান থেকে AI মাহফুজ একে এই ফন্টটি ব্যবহার করতেছি। তারপর ওকে অপশনে ক্লিক করে দিলাম। তারপর এটাকে একটু বড় করে দিচ্ছি। তারপর এই জায়গায় আমরা এই টেক্সটটিকে লক করে দেব, এর জন্য লেয়ারে ক্লিক করে এটাকে লক করে রাখবো। তারপর মাঝখানে অপশনে ক্লিক করব, ইম্পোর্ট অপশনে ক্লিক করব, এখানে কিছু PNG অ্যাড করে নেব। সর্বপ্রথম আমি এই PNGটি অ্যাড করে নিচ্ছি। তারপর এটাকে আমি ছোট করে দিচ্ছি এবং এই জায়গাগুলোতে একটা একটা করে অ্যাড করে দেব। কপি করে নিয়ে এখানে একটা অ্যাড করে দেব অলরাইট। তারপর মাঝখানের এই যে ফাঁকা জায়গাগুলোতে ড্রয়িং করার জন্য, কালারিং করার জন্য আমরা এখান থেকে ড্র অপশনে ক্লিক করব। তারপর ফটোকে জুম করার জন্য উপরে জুম বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর ড্রয়িং করার জন্য আমরা এখান থেকে আবারও জুম বাটনে ক্লিক করে দেবো, তা নাহলে কিন্তু ড্র কাজ করবে না। তারপর নিচ থেকে কালারটি সিলেক্ট করে নেব, কোন কালার আমরা রাখতে চাই। আমি রেড কালারটি সিলেক্ট করে নিলাম। তারপর নিচে আর অনেকগুলো অপশন দেওয়া আছে, পেন সাইজ, তো এগুলো আপনারা কম বড় করে কাজ করতে পারেন। তো আমি এখান থেকে এভাবে ড্রয়িং করে নিচ্ছি। তারপর ফটোটিকে মুভ করার জন্য আবারও এখান থেকে জুম বাটনে ক্লিক করে দিতে হবে, তাহলে আপনারা এভাবে মুভ করতে পারবেন। তারপর আবারও এভাবে ড্রয়িং করে নিতে হবে। অলরাইট, এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে এটাকে জুম আউট করে নেব। তারপর রাইট অপশনে ক্লিক করব, এরপর টু ব্যাক অপশনে ক্লিক করে দেবো, তাহলে এটা কিন্তু অটোমেটিকলি খুব সুন্দরভাবে পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে যাবে। অলরাইট, তারপর লেয়ারে ক্লিক করে এই লেয়ারগুলোকে আমরা লক করে রাখবো। তারপর টেক্সট লেয়ারে ক্লিক করে এই এডিট অপশনে ক্লিক করে কপি অপশনে ক্লিক করে দেবো। তো এরকম আরও একটা টেক্সট চলে আসবে। এরপর এটাকে নিচে নিয়ে আসবো, ডাবল ট্যাপ করে আমরা এখানে লিখবো অন্য কিছু। তো জাস্ট এক্সাম্পল আমি আলোর পথে এটাই লিখছি। তো যাই হোক, এরপর আমরা এই টেক্সটটিকে এই জায়গায় এভাবে সেট করে দেব। তারপর সেম প্রসেসে আমরা এখান থেকে যেখানে যেখানে ড্রয়িং করতে চাই সেভাবে আমরা ড্র করে নেব। ভিডিও ডিসক্রিপশন বক্সে আরও কিছু PNG লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন। তো আমি এখান থেকে দেখি, তো এটাও অ্যাড করে নিচ্ছি। এটাকে আমি এই জায়গায় অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করব, এই PNGটিকে অ্যাড করে নেব এভাবে ক্রপিং করে। একটু ছোট করে দেব, এভাবে আমরা এটাকে অ্যাড করে নেব। তারপর এই যে পেজের নাম বা যে নামটা এখানে লিখবেন সেটাকে আমরা ইংরেজিতে লিখব। সেম প্রসেসে টেক্সটে ক্লিক করব, ফুল নামটা আমরা একবারই লিখে নেব এখানে ইংরেজিতে। তারপর সবগুলো লেটার ক্যাপিটাল করার জন্য এই অপশনটাতে ক্লিক করে দেব, তারপর ওকে অপশনে ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো, ফন্টটি চেঞ্জ করে দেব। এরপর স্পেসিং অপশনে ক্লিক করে স্পেসিং বাড়ায় দেব, আর টেক্সটটিকে একদম ছোট করে দেব। এভাবে টেক্সটটিকে বসায় দেব। তারপর এই ফটোটিকে PNG আকারে সেভ করার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করব, তারপর ট্রান্সফার অপশনে ক্লিক করব, তারপর শেয়ার বাটনে ক্লিক করে কাস্টমে ক্লিক করব, আলট্রা HD করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেব। তো আমাদের এই ফটোটি PNG আকারে সেভ হয়ে গেল। এরপর আমরা এখান থেকে ব্যাক চলে আসব। তারপর আমরা এখান থেকে টেক্সটটিকে তো ডিলিট করে দিতে হবে। তারপর এখান থেকে 3 ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করব। তারপর এখানে একটি ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করে নেব। ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করার সময় যদি এখানে লক করা থাকে তাহলে এটা আনলক করে দিবেন এবং ফুল ফটোটিকে এইভাবে অ্যাড করে নেবেন। ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর মাঝখানে অপশনে ক্লিক করবেন, ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন, এরপর এই যে ইমেজ অপশনে ক্লিক করবেন, তারপর Pixellab ফোল্ডার ওপেন করে এই ফটোটি এখানে অ্যাড করে নেবেন। তো আমাদের এই ফটোটি চলে আসলো। এটাকে আমরা ছোট বড় করে দিতে পারি।
তো আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি মাঝখানে। আর পিএনজিটিকে একদম মিডল বরাবর নিয়ে আসার জন্য আমরা এখান থেকে রিলেটিভ পজিশন অপশনটি ব্যবহার করব। মাঝখানে দুইটি অপশনকে একবার করে ক্লিক করলে এটা একদম মিডল বরাবর অ্যাডজাস্ট হয়ে যাবে। নেক্সট আমরা এখান থেকে অপশনগুলো এদিকে নিয়ে আসবো। এখান থেকে সর্বপ্রথম আমরা শ্যাডোটি এনেবল করব। শ্যাডো রিডিউস আমরা একটু বাড়ায় দেব, যতটুকু থাকবে সবটুকু বাড়ায় দেব। তারপর এখান থেকে 3D শেপ এখানে ক্লিক করে দেব, এটাকে এনেবল করে দেব। তারপর নিচে চলে আসব, এই যে স্কেলটি থাকবে ডেপথ এটাকে আমরা কমায় দেব। তারপর আমরা স্ক্রল করে নিচে চলে আসবো, ডার্কেন এটা থাকবে 30, এটা আমরা একদম 100 করে দেব। আরও নিচে চলে আসবো, এখানে এক্স ওয়াই এগুলো হচ্ছে রোটেশন, তো আমরা এখান থেকে ওয়াই যে রোটেশন এটাকে আমরা এখান থেকে 20 পর্যন্ত বাড়ায় দেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু টেক্সটটিকে আরো একটু বড় করে দিলাম। ওকে অপশনে ক্লিক করে দেব, রাইট অপশনে ক্লিক করে দেব। তো গাইস এতটুকু হয়ে গেলে আমাদের কাজ প্রায় কমপ্লিট। তো এরপর আমরা এখানে একটি বর্ডার অ্যাড করে দেব, এর জন্য সে অপশনে ক্লিক করব। তারপর এভাবে শেপটিকে বড় করে দেব, আর নিচ থেকে প্রথমে এটার অপাসিটি কমায় দেব, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা বুঝতে পারবো আমরা কতটুকু রাখতে চাই। তো এভাবে এটা করে নেব। তারপর একদম ফুল এটাকে কমায় দেবো অপাসিটি। তারপর নিচ থেকে স্টক ওয়েটে এসে এখানে আমরা এটাকে যতটুকু রাখতে চাই বর্ডারটা সাইজ ততটুকু আমরা বাড়িয়ে দেবো। তারপর স্টকের কালার সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে নিলাম। তারপর ওকে অপশনে ক্লিক করে স্ক্রল করে এদিকে চলে আসব। এখান থেকে ইরেজ অপশনে ক্লিক করব। ইরেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর উপরে এই অপশনেতে ক্লিক করব। তারপর বক্সটি সিলেক্ট করে নেব। তারপর প্রথমে আমি এটাকে জুম আউট করে নিচ্ছি, এটাকে এই সাইডে জুম আউট করে নিচ্ছি। তো আমি এই দিকে নিচে দেখতে পাচ্ছেন এতটুকু রাখবো, ঠিক আছে। তারপর এই মাথাটি ধরে এভাবে এটাকে চাপায় দেব, আর এদিকে নিচের যে মাথাটুকু থাকবে এতটুকু আমরা উপরেও অ্যাডজাস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন এদিকে এদিকে কিন্তু সমান। তারপর এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দেব। তারপর এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে আসবো, এই কর্নারে এখানে ক্লিক করে দেব। তো দেখতে পাবেন দুই পাশে কিন্তু দুইটা সুন্দর বর্ডার অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তারপর শেয়ার বাটনে ক্লিক করে দেব, কাস্টমে ক্লিক করে দেব, আল্ট্রা এইচডি করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেব। অথবা আপনারা যদি এখানে সার্কেল অ্যাড করতে চান তো আপনারা এই ওয়ার্ডটি ডিলিট করে দিবেন। তারপর সেভ অপশনে ক্লিক করে এখানে ক্লিক করে সার্কেল সিলেক্ট করে নেবেন। এখান থেকে অপাসিটি কমায় দেবেন সেম প্রসেসে। এভাবে সার্কেলটি অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। তারপর ফুল অপাসিটি কমায় দেব। তারপর স্ট্রোকে এসে এটাকে বাড়ায় দেব। যতটুকু রাখতে চাই। তারপর নিচ থেকে কালার সিলেক্ট করে নেব। তো এবার আমি হোয়াইট কালারটি সিলেক্ট করে নিলাম। তারপর শেয়ার বাটনে ক্লিক করে এটাকে আমরা সেম প্রসেসে সেভ করে নেব। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো যদি ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন। তো গাইস কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।